ফন্ডেন্টের জুতা দিয়ে আমার এই প্রথমবারই কেক ডেকোরেশন করা হলো। এর আগে আমি অনেকগুলো বেবি শাওয়ারে কেক ডেকোরেশন করেছি, বাট ওগুলো হচ্ছে নন এডিবল স্টিকার দিয়েছিল। এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড তার বড় বোনের বেবি শাওয়ারের জন্য। যখন দেখলাম যে ফন্ডেন্টের জুতা দিয়ে ডিজাইনটা, তো আমি আগে বলে দিয়েছিলাম যে আমি কখনো এর আগে ফন্ডেন্টের জুতা বানাইনি, একদম পারফেক্ট ভাবে বানাতে পারবো কিনা আমি বলতে পারছি না। কিন্তু এরপরে আমার ফ্রেন্ড বললো যে সমস্যা নাই, তুই পারবি, যেভাবে করে দিতে পারিস করে দিস। এরপর একটু ভয় ভয় নিয়ে অর্ডারটা কনফার্ম করলাম। প্রথমবারই যেহেতু বানাচ্ছি, আমি জানতাম যে একদম 100% পারফেক্ট হবে না, এর জন্য আমি প্রাইসও কিছুটা কমই নিয়েছিলাম। এরপর আমি অনেক চিন্তা ভাবনা করে শু বানানোর টেমপ্লেটগুলো আগে বানিয়ে নিয়েছিলাম। এরপর আমি ফন্টেনটা ওভাবে কেটে কেটে তারপরে বানিয়েছি। জুতা আমি কিভাবে বানিয়েছিলাম সেইটার কিন্তু একটা ভিডিও করেছিলাম আর আপলোডও করা হয়ে গিয়েছে অলরেডি। ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব, তাহলে আপনারাও যদি কেউ বানাতে চান আইডিয়া পাবেন একদম ইজিলি কিভাবে বানানো যায়। পুরো ডিজাইনটাই কাস্টমাইজ করা ছিল, আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবেই করে দিয়েছি। আর যে লেখাগুলো ছিল সবগুলো লেখা ফন্টেন দিয়ে লিখে দিয়েছি। কেকটা যেহেতু বেবি বয়ের জন্য ছিল, এর জন্য স্কাই ব্লু কালার দিয়ে সব লেখা এবং শুটা ছিল। সো একদম লাস্টে আমি শুটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়ার পরপরে কিন্তু ডেলিভারি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা আমার ফ্রেন্ড পছন্দ করেছে এবং বলেছে যে সুন্দর হয়েছে, আর এটাতেই আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি জানি এটা একদমই 100% পারফেক্ট হয়নি, বাট ফার্স্ট টাইম হিসাবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। যে কোনো কাস্টমাইজ কেকের জন্য 2 থেকে 3 দিন আগে কেকের অর্ডারগুলো করবেন, আর আমরা শুধুমাত্র ঢাকা সিটিতে কেক ডেলিভারি করে থাকি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।